ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকা উচিত নয়, যুদ্ধের ময়দানে ভারত পাক মুখোমুখি হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিষেক ব্যানার্জি। ক্রিকেট দিয়ে শহীদদের রক্ত ধোয়া যায় না, দশকের পর দশক পাকিস্তান সন্ত্রাস চালিয়েছে, পোস্ট অভিষেক ব্যানার্জির। অভিষেক ব্যানার্জি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, যেখানে তিনি বলছেন ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের বিরুদ্ধে অভিষেকের এই বক্তব্য, পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকা উচিত নয়, যুদ্ধের ময়দানে ভারত পাক মুখোমুখি হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক ব্যানার্জির। ক্রিকেট দিয়ে শহীদদের রক্ত ধোয়া যায় না, দশকের পর দশক পাকিস্তান সন্ত্রাস চালিয়েছে, পোস্ট অভিষেক ব্যানার্জির। পাক ম্যাচে আপত্তি অভিষেকের, কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সঙ্গে এক জায়গায় থাকা উচিত নয়, শুধুমাত্র যুদ্ধের ময়দান ছাড়া পাকিস্তান আর ভারতের আর কখনোই একসঙ্গে দেখা হওয়ার জায়গা নেই, কারণ একের পর এক বছর, দশকের পর দশক, বছরের পর বছর ধরে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে গিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নিউজরুম থেকে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ এই প্রাসঙ্গিক পোস্ট অভিষেক ব্যানার্জির। একদমই তাই, এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইটটা দেখা উচিত। সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা বাংলার মানুষ, বাঙালিরা যে জায়গাতে, যে প্ল্যাটফর্মে রাখি, সেখান থেকে বড্ড হতাশাজনক, বড্ড খারাপ লাগার জায়গা তৈরি হয়েছে কালকে সৌরভ গঙ্গোপাধ্যায় যেভাবে, যে টোনে, যে পেসে তিনি কথাগুলো বললেন। তিনি বললেন পেহেলগাম হয়েছে কিন্তু স্পোর্টসের জায়গা আলাদা, এবং খেলাটা হবে, আমি আনন্দিত যে ভারত পাকিস্তান খেলা হচ্ছে। মানে এরপরে যদি সৌরভ গঙ্গোপাধ্যায় পেহেলগাঁওতে গিয়ে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের মুখোমুখি হন, তাহলেও কি এই ভাষাতে সৌরভ গঙ্গোপাধ্যায় কথা বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে খুব নির্দিষ্টভাবে নিজের যে পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টটা দিয়েছেন, সেটা একটা বড় বিতর্ক তৈরি করে দেবে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে সাবিত্রী মিত্ররাই এখনও দেখতে পান না যে সন্ত্রাসবাদীরা কি ভয়ঙ্কর। আমার তো মনে হয় সাবিত্রী মিত্রর এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে অন্তত একবার কথা বলা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও আমরা অপারেশন সিঁদুরের সময় দেখেছিলাম নিজে স্পষ্ট স্ট্যান্ড পয়েন্ট রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পারছেন না, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার যেভাবে বাংলাদেশের ফেলার ট্র্যাপে, যেভাবে মোহাম্মদ ইউনূসের ফেলার ট্র্যাপে পা দিচ্ছেন, এবং লাগাতার যেভাবে একটা বাঙালি অস্মিতা এটাকে ঢাল করে যেভাবে আসলে বাংলাদেশের হাত, বাংলাদেশের মৌলবাদীদের হাত, রোহিঙ্গাদের হাত মজবুত করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কাজটা এক্ষেত্রে করেননি। একদম দ্ব্যর্থহীন ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সাথে, একদম ঠিক কথা, এটা রিপাবলিক আমরা মনে করি যে পাকিস্তানের সাথে যদি মুখোমুখি কোথাও হতে হয় সেটা যুদ্ধক্ষেত্রে হতে হবে, একমাত্র ব্যাটল ফিল্ডে, আর 22 গজের কোনো ফিল্ডে আমরা মুখোমুখি হব না। রক্তের এই পিচে ভারত এবং পাকিস্তানের খেলা হচ্ছে, এবং এই ভারত পাকিস্তানের খেলাটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। ভারত কোনো দিন পাকিস্তানের সাথে আর খেলবে না, তার একটাই কারণ, পাকিস্তান এই টাকাটা নিয়ে আবার AK-47 কিনবে, আবার আমাদের বিরুদ্ধে টার্কির থেকে ড্রোন অর্ডার দেবে, আবার আমাদের বিরুদ্ধে পেহেলগাঁও বা অন্যান্য জায়গাতে টেরর অ্যাটাক করবে। এবং কেন আমরা পাকিস্তানিদের সাথে খেলে পাকিস্তানকে, কেন আমরা তাদের হাত মজবুত করব সন্ত্রাসবাদের জন্য, কেন আমরা টাকা জোগাবো? এটা তো বকলমে সন্ত্রাসবাদের জন্য টাকা জোগানো হয়ে যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড কাদের দখলে? সন্ত্রাসবাদীদের দখলে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সন্ত্রাসবাদীরা নিয়ন্ত্রণ করছে, পাকিস্তানের যারা মৌলবাদী তারা পাকিস্তানকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং কেন আমরা এই জিনিসটা করতে দেব? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, সেই কথার সূত্র ধরেই বাকি তৃণমূলের এমপিরাও কি এই লাইনে কথা বলবেন কি বলবেন না, সেইটা এখন টাইমার ক্লক অন হয়ে গেছে। এবং পাশাপাশি সাবিত্রী মিত্ররা, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেত্রীরা, তারা ক্ষমা চান কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে আসেন কিনা, এইটা এখন দেখতে হবে। ধন্যবাদ ময়ূক। আমরা কথা বলছিলাম, নিউজরুম থেকে ছিলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। এবং যে কথা বলা হচ্ছে, যেভাবে পাকিস্তানকে যদি খেলার জন্য ওয়েলকাম করা হয়, বা পাকিস্তান আর ভারতের যদি খেলা হয়, সেক্ষেত্রে তো পাকিস্তানি ক্রিকেট বোর্ডকে আরও বেশি ধনী করা হচ্ছে, তাদেরকে টাকা জোগানো হচ্ছে, যে পাকিস্তান চালায় ISI জঙ্গিরা, তাদেরকে আরও মদত দেওয়া হচ্ছে। সেটা কি করে সম্ভব? এই প্রশ্নই তুলেছেন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক ব্যানার্জি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।